খাওয়ার জন্য কিছু চাইছি, এদিকে রানী কথাই পাবে খাবার মাগো। রাজার পাশে বসে রানী অঝোর নয়নে কাঁদছিল। এমন সময় রানী রহিতস্যকে জড়িয়ে ধরে বলছো, রে খোকা, আমার কাছে কি আছে বল, আমি তোর খেতে দেব। তোর পিতা রাজা হয়েও আজ আমাদের যে অনাহারে থাকতে হচ্ছে, রহিতস তুই কাঁদিস না আমার মা। মা আমার রহিতস্যকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদছে, আর এদিকে সেই ছোট্ট রহিতস ক্ষুধার জ্বালায় অঝোর নয়নে কাঁদছে, মায়ের কাছ থেকে কিছু খাওয়ার জন্য চাইছে। অঝোর নয়নে কাঁদছে আর বলছে, মা গো খেতে দাও না মায়া, মা খেতে দাও না মা, খেতে দাও না মা, খেতে দাও না মা, খেতে দাও না মায়া মা, খেতে দাও না মা, খেতে দাও না মা, খেতে দাও না মা। ক্ষুধার জ্বালা সইতে না রে, প্রাণ বুঝি যায় আমায়, খেতে দাও না মা। ক্ষুধার জ্বালা সইতে না রে, প্রাণ বুঝি যায়, খেতে দাও না মা, খেতে দাও না মা, খেতে দাও না মা, খেতে দাও না মা, খেতে দাও না মা। এমন সময় রানী বলছো, রে খোকা, আমার কাছে কি আছে বল, আমি তোকে খেতে দেব। তুই অমন করে কাঁদিস না খোকা, তুই আমার মুখে আয় বাবা, তুই আমার মুখে আয়। কাঁদিস না রে রহিতস্য, আয় রে মুখে আমার, মা হয়ে সইতে না রে ক্ষুধারি জ্বালা। কাঁদিস না রে রহিতস্য, আমার মুখে আয় খোকা। আয় রে বুকে আমার, খোকা অমন করে কাঁদিস না বাবা। মা হয়ে সইতে জারি তোর ক্ষুধারি জ্বালা। খেতে দাও না মা আমার, খেতে দাও না মা, তাই গৌরী দাও কৃষ্ণ না মা, খেতে দাও না মা। সংশোধনে হরিব সহিতে পারি না আর ক্ষুধার জ্বালা, নগরে নগরে কেউ আমার কিছু দিল না, তুমি আমায় কিছু খেতে দাও না। সহিতে পারি না ক্ষুধার জ্বালা। আমা শৈবা রহিতস্যকে জড়িয়ে ধরে রানী রাজার পাশে বসে অঝোর নয়নে কাঁদছে। ঠিক এমন সময় মাগু মহামণি বিশ্বামিত্র সেই স্থানে এসে উপস্থিত হয়েছে। মাগু মুনিবর এসে দেখেছি যে রাজা অচৈতন্য হয়ে মাটিতে পড়ে রয়েছে। তাই মনি কি করলেন না কুমণ্ডল থেকে একটু জল নিয়ে রাজার চোখে মুখে ছড়িয়ে দিলেন। সাথে সাথে রাজা চোখ মেলে তাকালেন। মনি বলছি, শোনো রাজা,
আর যদি না তুমি আমার দক্ষিণা না দিতে পারো তাহলে আর কোনো ক্ষমা হবে না তোমায়। আমি অভিশাপ দেবই দেব, আর কোনো ক্ষমা হবে না। এই কথা বলে সেখান থেকে চলে গেলেন বিশ্বামিত্র মুনি। এদিকে রাজা মানসিক যন্ত্রণায় ছটফট করছে, কেমন করে দক্ষিণা দেবে। তাই বাবা রাজার এমন দুশ্চিন্তা দেখে রানী বলছে, স্বামী আমি তোমাকে যা বললাম তুমি তাই করো স্বামী। উপায় যখন আছি তাহলে সাপা নলে দগ্ধ হবেন কেন? ওগো স্বামী দেবতা, আমাকে বিক্রয় করলে, আমাকে বিক্রয় করলে তোমার কোনো ধর্ম নষ্ট হবে না স্বামী, তোমার কোনো অন্যায় হবে না, কোনো পাপ হবে না। তাই তুমি আমাকে কারোর কাছে বিক্রয় করে মুনি বলে দক্ষিণা তুমি দিলে না। রাজা ছোট নাইলে কাছে বলছো, গো আমার শৈবা, তুমি যখন বলছো এই কাজ আমি করবো শৈবা। ধর্ম রক্ষার্থে আমাকে যতটাই নিচে নামতে হয় আমি ততটাই নামবো। আজ আমি নিরুপায়। দেখো রানী, আমার কি ভাগ্য, আজ আমি সবই হয়ে তোমাকে অন্যের হাতে তুলে দেব। দেখো আমার কি ভাগ্য, আজ আমি সবই হয়ে তোমাকে অন্যের হাতে তুলে দেব শৈবা, অন্যের হাতে তুলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন স্বামীকে পারে তার স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতে, কিন্তু রাজা তো বাবা নিরুপায়, কিছুই করার নেই। তাই বাবা রাজা নগরের মধ্যে চিৎকার করছে আর বলছে, গো নগরবাসী, আমি ধর্ম রক্ষার্থে আমার পত্নীকে বিক্রয় করতে চাই, আপনারা কি কেউ নেবেন? আপনারা কি কেউ নেবেন? আমি ধর্ম রক্ষার্থে আমার স্ত্রীকে বিক্রয় করতে চাই, আপনাদের বাণিজ্যতে কোনো দাসের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার স্ত্রীকে এসে কিনে নিয়ে যান। আমি যে বড় অসহায়, রাজা রানী কাঁদছি, রাজা চিৎকার করে ডাকছি। তাই বাবা রাজার এমন চিৎকার শুনে মাগু এক ব্রাহ্মণ রাজার কাছে এসে বলছি, ও হে পত্নী বিক্রেতা, আরে আমার গৃহে না একজন দাসীর প্রয়োজন আছে। আমার গৃহে আমার স্ত্রী রয়েছে, কিন্তু সেই গৃহকর্ম ঠিকঠাক ভাবে করতে পারছে, তাই আমার গৃহে একজন দাসীর প্রয়োজন আছে। আর আপনার পত্নীর খুব সুন্দর রূপ, বয়সও তো অল্প, এমন দাসী তো আমার প্রয়োজন। বলুন কি দক্ষিণা দিতে হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ব্রাহ্মণের কথা শুনে মাগো রাজার হৃদয় ফেটে যাচ্ছে, তাও বাবা মুখে কিছু বলতে পারছে। ঠিক এমন সময় কি হয়েছে মাগো, ব্রাহ্মণ কি করলেন না, রাজার হাতে কিছু অর্থ তুলে দিয়ে বাবা রানীকে নিয়ে চলতে লাগলেন। আমা রানীকে নিয়ে যখনই চলেছে বাবা, সেই ছোট্ট রহিত মায়ের আঁচল ধরে অঝর নয়নে কাঁদছে। যাই না মাগো, সেই ছোট্ট রহিত মায়ের আঁচল ধরে অঝর নয়নে কাঁদছে। এ দৃশ্য দেখে রানী আর সহ্য করতে পারলো না, চিৎকার করে বলছো, রে খোকা, ওরে খোকা রে, আজকে আমি তোকে ছাড়া তুমি আমায় ছেড়ে দেখো,
চলে যা তুই আমার মনে কাঁদিস না খোকা মা বলে রাখিস না রহি তুই আর মায়ার জালে আমায় বাঁধিস না ওরে আমার রহি তোর মুখে যে মা ডাক আমি আর কোনোদিনও শুনতে পারবো না খোকা তুই আমায় মা বলে ডাকিস না জানি না রে কবে তোর সঙ্গে দেখা হবে খোকা এ দেখা হয়তো আমার শেষ দেখা খোকা খোকা তুই ফিরে যা খোকা তুই আমায় মা বলে ডাকিস না খোকা তুই মা অঝোর নয়নে কাছে রহিত মাকে জড়িয়ে ধরি এদিকে বাবা সে ব্রাহ্মণ বলছে ওহে সুন্দরী আমি তোমাকে কিনে নিয়েছি আজ থেকে আমার কথাই উঠবে আর বসবে আর কোনো ক্ষমা হবে না তোমার এক্ষুনি এখান থেকে চলো এই কথা বলে মা সেই ব্রাহ্মণ রানের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে এদিকে সেই ছোট্ট রহিত মায়ের আঁচল ধরে অঝোর নয়নে কাঁদছি বলে বাবা সে ব্রাহ্মণ কি করেছি না রহিত সূত্রে সজ্জনের থাপ্পড় মেরে মাটিতে এ দৃশ্য দেখে রানী আর সহ্য করতে পারবে ছুটে গিয়ে ব্রাহ্মণের পায়ে ধরে জ্বলছে ও ব্রাহ্মণ ঠাকুর আমার রহিত সঙ্গে তুমি অমন করে মেরো কোন মা তার সন্তানকে ফেলে রেখে যেতে পারে তাই আমি আপনার দুটি পায়ে ধরে বলছি আমার সন্তানকে আপনি কিনে নিন ব্রাহ্মণ ঠাকুর আমি যেন গর্ভধারী মা কখনো সন্তানকে ফেলে রেখে যেতে পারে তাই আমি আপনার দুটি পায়ে ধরে বলছি আমার সন্তানকেও আপনি কিনে নিন ব্রাহ্মণ ঠাকুর মা এদিকে সে ব্রাহ্মণ মনে মনে ভাবছি বাবা যে গাভী কিনলে তার বাছুর থাকে তাকেও কিনতে হয় ঠিক একেও কিনে নিয়েছি এর সন্তানকে আমার গৃহে কাজ করার তোমার দিয়ে কোনো বিশ্বাস নেই যদি তুমি পলায়ন করো তাই মাগু ব্রাহ্মণের সঙ্গে স্বামীর কাছে এসে রাজাকে জড়িয়ে ধরে কাঁদছে রানী আর বলছো গো স্বামী তুমি অমন করে কেঁদো না স্বামী তুমি আর অমন করে কেঁদো না স্বামী তোমার সঙ্গে যে আমার আর কোনোদিনও দেখা হবে না স্বামী তো একটিবার তুমি আমায় হাসি মুখে বিদায় দাও জানি না আর কবে তোমার সঙ্গে দেখা হবে স্বামী দেখা হয়তো আমার শেষ দেখা তাই একটিবার আমায় তুমি হাসি মুখে বিদায় দাও স্বামী রাজা রানী দুজন দুজনকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদছে রানী অঝোর নয়নে কাঁদছে রাজার কাছ থেকে বিদায় চাইছি বাবা অঝোর নয়নে কাঁদছে বলছো গো স্বামী আমার যাওয়ার সময় হলো ওগো স্বামী দেবতা স্বামী দাও গো বিদায় প্রিয় দাও গো বিদায় প্রিয় তোমার যাওয়ার সময় হলো স্বামী
জনি নয়া একবার তুমি আমায় বিদায় দাও স্বামী। হবে তবে দেখা এই দেখা হয়তো শেষ বিধাতা লিখেছে এই কপালে, বিধাতা লিখেছে এই কপালে, স্বামী তাই আমি স্বামীহারা, তাই আমি স্বামীহারা। একবার বিদায় দাও হাসি মুখে স্বামী বিদায়। আমার স্বামী দেবতা বিদায় স্বামী বিদায়, স্বামী বিদায়। জানি না হবে কি দেখা, তাও তুমি নয় প্রিয় আমার, বিদায় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। তাও তুমি ও স্বামী আমার দাবিনা। ও মা, অঝোর নয়নে কাঁদিতে কাঁদিতেই স্বামীকে বিদায় জানালেন। আর এদিকে সে ব্রাহ্মণ বাবা রানী এবং রোহিতস্যকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। রাজা নিরুপায় মাগো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দৃশ্য। তারপরে বলছো গো দয়াময়, এ আমার কেমন ভাগ্যের পরিহাস কৃপা। আজ তুমি আমার সবে কিছু কেড়ে নিয়েছো দয়াময়। আমার রাজ্য রাজত্ব সবে কিছু তুমি কেড়ে নিয়েছো। আমার স্ত্রী আমার সন্তানকে তুমি কেড়ে নিয়েছো। এখন যে আমার বলতে আর কেউ রইল না। কে কি তোমার বিচারে দয়াময়? আমার রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদছে মাগো। ঠিক এমন সময় বিশ্বামিত্র মুনি সেই স্থানে এসে উপস্থিত হয়েছে। এসে বলছো, হে রাজা, এবারে তুমি আমার দক্ষিণা দাও। রাজা বলছো, গো মুনিবর, আপনার দক্ষিণার জন্য আজ আমি আমার জীবন সঙ্গিনীকে বিক্রয় করে দিয়েছি মুনিবর। এই কথা বলেই মাগো রাজা কি করলেন মাগো না, সেই দক্ষিণা তুলে দিলেন মুনির হস্তে। যেই না বাবা অর্থ দেখেছি অল্প অর্থ, মুনি রেগে গিয়ে বলছি যে এতদিনও পরে তুমি আমায় এই অল্প অর্থ দিলে, আমি যাতে আমার সম্পূর্ণ দক্ষিণা পাই তারই ব্যবস্থা করবে। এমন সময় রাজা বলছে, ওগো মুনিবর, এইমাত্র আমি আমার জীবন সঙ্গিনীকে বিক্রয় করে দিয়েছি। এখন আমার বলতে আর কিছু নেই, তাই আপনি আরেকটু অপেক্ষা করুন মুনিবর। যেই না অপেক্ষা করার কথা শুনেছি মাগু, মুনিবর রেগে গিয়ে বলছি যে এখনো তুমি সময় চাইছো। নরধম রাজা, এবার তোমায় আমি অভিশাপ দেব দেব, আর কেউ তোমায় বাঁচাতে পারবে না। ওমা, যেই না কথা শুনেছি রাজার কণ্ঠ শুকিয়ে যাচ্ছে বাবা। থর থর করে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে উঠছো, গো নগরবাসী, তোমাদের বাড়ির জন্য কোনো দাসের প্রয়োজন হয় তাহলে আমাকে এসে কিনে নিয়ে যান। আমি যে বড় অসহায়, আমি বিক্রয় হতে চাই। আপনাদের বাড়ির যদি কোনো দাসের প্রয়োজন হয় তাহলে কেউ এসে আমায় কিনে নিয়ে যান, আমি যে বিক্রয় হতে চাই। বাবা রাজা নিরুপায় হয়ে অঝোর নয়নের কাছে চিৎকার করছে মাগো নগরের মধ্যে। ঠিক এমন সময় মাগো রাজার এমন চিৎকার শুনি রাজাকে পরীক্ষা করার জন্য চলে আসলেন ধর্মরাজ চণ্ডালের রূপ ধরে।
এবং মাগু রাজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছি। কালো রং, পিঙ্গল বর্ণের চোখ, হাতে একটি লাঠি, আর গা থেকে বেরোচ্ছে পচা দুর্গন্ধ। তিনি রাজাকে বলছি, এই যে আমার একজন ভৃত্যের প্রয়োজন আছে। মা যেই নেই কথা শুনেছে রাজা তো থর থর করে কাঁপছে আর বলছে, আপনাকে তো আমি চিনি না, আপনার পরিচয়টা কি একটিবার বলুন। মা এমন সময় সেই চন্ডাল বলছি যে আমার নাম বীরবাহু, আমি চন্ডালের কাজ করি আর আমি এই কাশীর ধামে থাকি। আমা যেই নে কথা শুনেছি মাগু, রাজার তো মন খুবই খারাপ হয়ে গেছে বাবা। রাজা মনে মনে ভাবছি যে আমার ইচ্ছে ছিল কোনো ব্রাহ্মণ কিংবা কোনো ক্ষত্রিয়ের দাসত্ব করা, কিন্তু আমি চন্ডালের দাসত্ব করব কেমন করে। রাজা যখনই মাগো এই সমস্ত কথা ভাবছিলেন, ঠিক এমন সময় মহামণি বিশ্বামিত্র সেই স্থানে এসে উপস্থিত হয়েছে। এসে বলছি, কি রাজা আমার কথা মনে আছে? রাজা বলছে, হ্যাঁ মুনিবর। এমন সময় রাজা বলছো, গো মুনিবর আমি আপনার দাস, তাই আপনি আমাকে যা আদেশ করবেন আমি পালন করব মুনিবর। ও মা যেই না কথা শুনেছি, এমন সময় মাগো মুনি বলছে, বিশ্বামিত্র মুনি বলছি, শোনো রাজা, এখন তো তোমার আর কেউ নেই, একমাত্র তুমিই আছো। তাই বলছি শোনো, যে কোনো কারোর কাছে নিজেকে বিক্রয় করি আমার ঋণ থেকে তুমি মুক্ত হও। যে কোনো কারোর কাছে তুমি নিজেকে বিক্রয় করে আমার ঋণ থেকে তুমি মুক্ত হও। যেই নেই কথা শুনেছি মাগু, এমন সময় রাজা বলছে, যোগ্য মুনিবর আমি আপনার দাস, তাই আপনি আমাকে যা আদেশ করবেন আমি পালন করব। আমা যেই নেই কথা শুনেছে মুনি বলছে, তাহলে বেশ, তাহলে তুমি আমার আদেশ পালন করো। বাবা যেই নেই কথা শুনেছি যে তুমি আমার আদেশ পালন করো, বেশ। এমন সময় মাগো রাজা যেন পূর্ণ জন্ম লাভ করে, কিন্তু রাজা জানে না বিশ্বামিত্র মুনি রাজাকে ওই চন্ডালের কাছে বিক্রয় করে। এমন সময় মাগো মুনিবর চন্ডালকে বলছি, আরে শোনো শোনো, তুমি এই ব্যক্তিকে কিনে নাও, কারণ এই ব্যক্তির কাছে আমি বেশ কিছু অর্থ পাই। চন্ডাল বলছি, যে এই ব্যক্তির মূল্য কত দিতে হবে? মুনিবর বলছে, এক যোজন বিস্তৃত ভূমিতল রত্নে পরিপূর্ণ করে দাও। তাই মাগো তখন কি হয়েছি না, চন্ডাল রাজার উপযুক্ত মূল্য মুনির হস্তে তুলে দিল। আর এদিকে মাগো মুনি তো খুবই খুশি হলেন নর্থপি, এবং খুশি হয়ে কি করলেন না, রাজা কি চন্ডালের হাতে তুলে দিলেন। আর বলছে, শোনো রাজা, আজ থেকে তুমি আমার কাছ থেকে ঋণ থেকে মুক্ত হয়ে গেলে, আর আজ থেকে তুমি এই চন্ডালের দাস হয়ে থাকবে, দাস হয়ে থাকবে, দাস হয়ে থাকবে। এ কথা বলি মাগু বিশ্বামিত্র মুনি সেখান থেকে চলে গেলেন। এদিকে বাবা রাজার মন খুবই খারাপ হয়ে গেলেন। কেননা মাগু রাজা প্রথমে ভেবেছিলেন যে মুনিবর হয়তো আমাকে অন্য উপায় থেকে ঋণ মুক্ত করবে, কিন্তু অবশেষে দেখলেন যে সেই চন্ডালের কাছেই বিক্রয় করেছে। তাই মাগু রাজার মন খুবই খারাপ হয়ে গেল। আর এদিকে কি হয়েছে না, সেই চন্ডাল রাজাকে নিজের চাকর মনে করে মাগু দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে মারতে মারতে নিয়ে চলেছে। তাই বাবা চন্ডাল রাজাকে ঘরে নিয়ে গিয়ে শিকল দিয়ে ভালো করে মাগো বেঁধে রাখলেন, যাতে পালিয়ে যেতে না পারে। এর মধ্যে থেকে মাগু রাজার স্মরণে আসছে রাজার রাজ্যের মন্ত্রী এবং সেনাপতিদের কথা। তাই মাগু এমন ভাবে সেই চন্ডালের বাড়িতে কাটালেন 4 দিন। 5ম দিনই সেই চন্ডাল কি করলেন না, রাজার শিকল খুলে দিলেন এবং বলছে, শোনো রাজা, আমি যা বলছি তুমি তাই করো। শোনো রাজা, কাশীর ওই দক্ষিণ দিকে একটি শ্মশান রয়েছে, সেটি রক্ষা করার জন্য আমি তোমাকে নিয়োগ করলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এবং বাবারা, রাজা নিরুপায়ী মাগু তাই
চণ্ডালের আদেশ মতন চলেছে শ্মশান রক্ষার জন্য পাটনি হয়ে। ওমা, রাজা শ্মশানে গিয়ে দেখেছে বাবা যে শ্মশানের দৃশ্য অতি ভয়ঙ্কর এবং বিভৎস। বিশেষ করে মা রাত্রি বেলায় কোথাও ভূত পিচাসের শব্দ, কোথাও আত্মরা মোড়া পড়ে রয়েছে ভীষণ দুর্গন্ধ, দাউ দাউ করে জ্বলছে চিতার আগুন, মরি পোড়ানোর বিকট আওয়াজ। মাগো, এই সমস্ত দৃশ্য দেখে তো সর্বদাই কাঁপছে রাজার শরীর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ রাজার কি দুর্দশা দেখুন বাবা। যে রাজা সব সময় রাজবেশে থাকতেন মা, সেই রাজা আজ ভাগ্যের দোষে ভিখারি। আবার মাগো ক্ষুধার জ্বালায় কি করে বাবা না, ওই শ্মশানে প্রত্যেকের উদ্দেশ্যে দেওয়া যে পিণ্ড, ওই পিণ্ড খেয়ে জীবন ধারণ করে। আবার বাবা কখনো কখনো চণ্ডালের উচ্ছিষ্ট খাবার খেয়ে থাকে, তাই রাজার শরীর হয়ে যাচ্ছে জীর্ণ শরীর। তাই রাজা অঝোর নয়নে কাঁদিতে কাঁদিতে দয়াময়কে ডাকছে আর বলছে কি মাগো, আরে কতদিন বলো ওগো দয়াময়, কাঁদিব দয়া, একটিবারে তুমি দেখা দাও, দাও বলে দাও, দাও বলে ওগো দয়াময়। ও গো দয়াময়, আমি রাজা হয়ে কেন ভিখারি হলাম, রাজা হয়ে কেন ভিখারি হলাম, আর কতদিন বলো, আর কতদিন বলো, কাঁদিব দয়া, ওগো দয়াময়। ও গো দয়াময়, আমি রাজা হয়ে কেন ভিখারি হলাম, রাজা হয়ে কেন ভিখারি হলাম, একটিবার তুমি দেখে দাও দয়াময়। রুদ্ধনি চম্পধনি নিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। কখনো ক্ষুধার জ্বালা, খাই যে পিণ্ড, ওগো দয়াময়। কখনো বচণ্ডালে খাই উচ্ছিষ্ট, আমার কি ভাগ্যের পরিহাস। কখনো ক্ষুধার জ্বালা, খাই যে পিণ্ড, কখনো বচণ্ডালের খাই উচ্ছিষ্ট, ওগো মামা, আমি যে মনি চটর জ্বালায়, আমি যে মনি চটর জ্বালায়,
সবই হারালাম। নমস্কার ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মেয়েরা, এই আজ সিংহের ঘেরি স্বর্গীয়া আঙুরবালা ভান্ডারী ওনার আজ খেউরি কার্য। ঠিক আছে, যাই হোক, স্বর্গীয় বাবুলাল ভান্ডারী স্বর্গীয়া আঙুরবালা ভান্ডারীর ওনার বড় বৌমা ওনার শ্বশুর আর শাশুড়ির আত্মার শান্তি কামনার জন্য 20 টাকা প্রসিদ্ধ করলেন। সেই সঙ্গে ওই স্বর্গীয় বাবুলাল ভান্ডারী এবং আঙুরবালা ভান্ডারীর যত নাতনি নাতিরা আছে সবাই মিলে 100 টাকা পুরস্কৃত করলেন। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। ও মা, আজকের ওই ওনার 3টি ছেলে এই মহাতি হরিবাসের আয়োজন করেছে, কিন্তু সেখানে হরিবাসন মানে বৃন্দাবন, বৃন্দাবনে তোমরা সবাই এসেছো তো, তা সেই শঙ্খ নিয়ে এসছো, শঙ্খ বাজাতে হবে, উলুধ্বনি দিতে হবে, দিয়ে আমাদের এই শিল্পীর মন জয় করতে হবে তো। একটু সবাই মিলে একটুখানি উলুধ্বনি দিয়ে সবাই মিলে একটু শিল্পীর মন জয় করবেন। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। হরে কৃষ্ণ। আমার নাম অপর্ণা হালদার, পিতার নাম ভবতোষ হালদার, বাড়ি উত্তর দেবীপুর গাইনের ঘেরি। কিন্তু আমি আমার গুরুজির বাড়িতে থেকে গান বাজনা করি। ওনার বাড়ি পূর্ব জটা তারক মণ্ডলের ঘেরি, থানা রায়দিঘি, এবং আমার মাও আমার সঙ্গে রয়েছি। আমার মায়ের নাম সীতা হালদার। জয় রাধা। তো মা, অনেকক্ষণ ধরে আমার মায়েরা চুপচাপ বসে রয়েছে, আর ঘুমও পাচ্ছে ঠান্ডার সময়, তাই না? জয় রাধে। তো সবাই মিলে একসাথে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি করবেন, করতালি শঙ্খধ্বনি দিয়ে সবাই মিলে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा देगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे चरण में शीशी झुकाया करो, राधे राधे जपा करो, राधे राधे
রাধে কৃপা দৃষ্টি বর্ষায়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण रस पिया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो जय राधेश्वर हरे कृष्ण তাই বাবু এমনই ভাবে বাবা দেখতে দেখতে এক বছর কেটে গেলেন পার হয়ে গেলেন আর এদিকে কি হয়েছে না শৈবা পুত্র রহিতস্যকে নিয়ে মাগু সে ব্রাহ্মণের ঘরে অতি কষ্ট করে কাল যাপন করতে লাগলেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এবং বাবারা ব্রাহ্মণের কথা মতন বাবা যথা সময়ে সব কাজ করলেও ব্রাহ্মণী শৈবাকে সর্বদাই কটু ভাষায় কথা বলতে থাকে এবং মা ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী প্রত্যেক দিন রহিতস্যকে পূজার জন্য ফুল তুলে আনতে বলে বন থেকে আবার না গেলে বাবা খেতে দেবে না মারধর করে তাই একদিন কি হয়েছে মাগো না রহিতস্য দেখেছি যে তার মা অঝোর নয়নে কাঁদছে বসে বসে মায়ের কাছে এসে বলছে মা ও মা তোমার কি হয়েছে তুমি অমন করে কাঁদছো কেন বুঝেছি ব্রাহ্মণ তোমাকে কিছু বলেছে তাই তো জানো মা আমি যদি একটু কাজ না করতে পারি আমাকে খুব মারে খুব বকে জানো মা আমাদের যত দুঃখ কষ্ট হোক না কেন ব্রাহ্মণের কথা মতন কাজ করতে হবে না হলে যে আমাদের খেতে দেবে না ও মা রহিতস্বর এই সমস্ত কথা শুনি রানী রহিতস্যকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদছে ঠিক এমন সময় বাবা ব্রাহ্মণী এসে দেখেছে মা যে রহিতস্য তার মায়ের কোলে বসে রয়েছে আর মা তাকে আদর করেছে যেই না এই দৃশ্য দেখেছি ব্রাহ্মণী রাগে ক্রোধান্বিত হয়ে বলছি লম্পট ছেলে মার ছেলে মেয়ে যুক্তি করা হচ্ছে কেমন ভাবে কাজে ফাঁকি দেওয়া যায় তোর বাবাকে এখানে অর্থ জমিয়ে রেখেছে যে তোরা বসে বসে খাবি আজ কত বেলা হলো এখনো পর্যন্ত তুই ফুল তুলতে গেলি না কেন বল এমনই ভাবে মাগো মায়ের সামনে রহিতস্যকে চড় থাপ্পড় মারছে সেই ব্রাহ্মণী এ দৃশ্য দেখে শৈবার সহ্য করতে পারল না ছুটে গিয়ে ব্রাহ্মণের পায়ে ধরে বলছো গো ব্রাহ্মণী ও গো ব্রাহ্মণী আমার রহিতস্যকে তোমরা বেরো না ব্রাহ্মণ ও গো ব্রাহ্মণী মেরো না আমার রহিতস্য মেরো না আমার রহিতস্যকে তোমরা মেরো না তোমাদের সমস্ত কাজ আমি করে দেব কি তোমরা মেরো
ও তো বাচ্চা ছেলে বলো, ও তো তোমারই সন্তানের মতো। আমার সন্তানের সমস্ত কাজ আমি করে দেব, তোমরা ওকে মেরো না, আমি তোমাদের দুটি পায়ে ধরে বলছি। ও মা, তে রানী অঝোর নয়নে কাঁদছে শৈবা, রানী শৈবা পা ধরে অঝোর নয়নে কাঁদছে। কিন্তু মা গো, সেই ব্রাহ্মণী এতটাই নিষ্ঠুর, রানীর কোনো কথাই কর্ণপাত করলেন না। আমার দিকে রানীর কোনো কথাই কর্ণপাত করলেন না এবং রানীকে পা ছাতা মেরে ফেলে দিলেন। আর রোহিতস্যকে বাবা মারতে মারতে ফুল তুলতে পাঠালেন। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, এরা রোহিতস নিরুপায় মাগো আসতে, তাই মাগো রোহিতস নিরুপায়, তাই ব্রাহ্মণের কথা মতন মাগো ফুল তুলতে চলেছে বনে। ও মা, গল্প করলে হবে এদিকে? এত তাদের খিদে পাচ্ছে না গো। তাই বাবু রোহিতস ব্রাহ্মণের কথা মতন চলেছে ফুল তুলতে বনে। সেখানে গিয়ে দেখেছি বাবা যে কয়েকজন বালক মা তারা খেলায় মরত। রোহিতস কি করলেন না, কারোর সঙ্গে খেলা না করে মাগো ফুল তুলতে লাগলেন। বাবা রোহিতস ফুল তুলে মাগো মনে মনে ভাবছি যে আজ আমার আসতে একটু দেরি হয়ে গেছে, জানি না ব্রাহ্মণী আমাকে আরো কত মারধর করে। তাই আজ আমি যদি ব্রাহ্মণের কিছু যজ্ঞের কাঠ নিয়ে যাই তাহলে আমাকে আর মারবে না, নিশ্চয়ই অনেক ভালোবাসে। তাই মাগু রোহিত সে কথা ভেবে কি করলেন বাবা, না কিছু শুকনো কাঠ সংগ্রহ করে মাগু সেগুলোকে লতা পাতা দিয়ে ভালো করে বেঁধে মাথায় কাঠের বোঝা আর হাতে ফুলের সাজিয়ে নিয়ে ফেলেছিল। এমন সময় মাগো পথে রোহিত খুবই জল তৃষ্ণা পায়। তাই রোহিত কি করলেন না সেই কাঠের বোঝা একটি উঁচু স্থানে রেখে বাবা সরোবরের জল পান করতে। আমার সরোবরের জল পান করে এসি যেই না কাঠের বোঝাটি মাথায় তুলবে বলে কাঠের বোঝায় হাত দিয়েছে, তেমনি সাথে সাথে বিশ্বামিত্র এক প্রেরিত সর্প এসে রোহিতস্যকে দংশন করে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের এবং বাবারা, রোহিতস্যর মৃত্যু হলে তারপর হরিশ্চন্দ্র এবং শৈবার মিল হবে। সে কারণে মহামণি বিশ্বামিত্র ছলনা করে একটি সর্পকে পাঠালেন রোহিতস্যকে দংশন করার জন্য। এদিকে কি হয়েছে মাগো, না রোহিতস্যকে সর্পে দংশন করেছে। রোহিতস্য বিষের জ্বালায় যন্ত্রণায় ছটফট করছে আর মাকে ডাকছে, মা একবার দেখি যা সহিতে পারি না বেশি জানা তুমি কোথায় রয়েছো মা? তুমি একটিবার এসে দেখো, আমি যে আর সহ্য করতে পারছি না। মা তুমি কোথায় আছো? একটিবার এসে দেখো, আমি যে বেশির জ্বালা যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছি না। মা তুমি কোথায়? বাবা সেই ছোট্ট রোহিতস্য বিষের জ্বালায় যন্ত্রণা মাকে ডাকছে। আর এই সমস্ত দৃশ্য মাগো কিছু পালকগণ দেখি
সে ব্রাহ্মণের ঘরে দাসী রূপী রানীকে গিয়ে বলছে, আরে শোনো শোনো, আরে ওই অরণ্যের মাঝে না তোমার পুত্র যে সাপের কামড়ে মারা গেছে, তুমি শীঘ্রই তোমার সন্তানের কাছে যাও। ওমা, যেই না বালকদের মুখে কথা শুনেছি, রানীর মস্তকে বজ্রপাত হলো, চিৎকার করে বলে উঠছে না। মা আমার অঝোড় নয়নে কাঁদিতে কাঁদিতে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল। আর এদিকে বাবা সেই ছোট্ট রহিতোষ বিষের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মাগো নিজের প্রাণ ত্যাগ করলে। বিষের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে রহিতোষ প্রাণ ত্যাগ করে সেখানে পড়ে রইল। আর এদিকে সে ব্রাহ্মণের ঘরে রানী অচৈতন্য হয়ে পড়ে রয়েছে বাবা। ব্রাহ্মণ এসে দেখেছি যে রানী অচৈতন্য হয়ে মাটিতে পড়ে রয়েছে। তো ব্রাহ্মণ কি করলেন, একটু জল নিয়ে রানীর চোখে মুখে ছড়িয়ে দিলেন। রানীর চোখে মুখে ছড়িয়ে দিয়ে বলছে, আরে কাজ করার নাম নেই, খুব তো অভিনয় করছো, তোমার লজ্জা করে না? লজ্জা করে না তোমার? লজ্জা করে? এমন সময় রানী অঝোড় নয়নে কাঁদছেন, বলছো গো ব্রাহ্মণ ঠাকুর, আমার একমাত্র নয়নের নিধি আমার রহিতোষকে যে সর্বে দংশন করেছে, সে যে বিষের জ্বালায় যন্ত্রণায় ছটফট করছে, একটিবার আমার খোকার কাছে আমায় যেতে দাও ব্রাহ্মণ ঠাকুর। আমার এমন সময় ব্রাহ্মণ বলছি, এর আগে তোমাকে আমি অনেক শাসন করেছি, তোমার কি বুঝি মনে নেই? আর তোমার সন্তান মারা গেলে আমার কি যায় আসে? কতটুকু কাজ করে তোমার সন্তান? দুবেলা শুধু খাই আর খাই, তোমার সন্তান মারা গেলেই আমার মঙ্গল হয়। আগে তুমি বাড়ির সমস্ত কাজ সারো, তারপরে আমি চিন্তা করব। তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, রানী নিরুপায় বাবা, তাই নিরুপায় হয়ে পুত্রহারা সকল দুঃখ জ্বালা যন্ত্রণাকে সহ্য করি বাবা বাড়ির সমস্ত কাজ সেরে ব্রাহ্মণের পায়ে তেল ঘষতে লাগলে। আর অবিরাম জলধারা বয়ে যাচ্ছে দু নয়ন ধরে। এমনই ভাবে মাগো যখন মধ্য রাত হলো, সে ব্রাহ্মণ রানীকে বলছি, আরে শোনো শোনো, এখন তুমি তোমার সন্তানের কাছে যেতে পারো। আর শোনো, কাল সকাল হলে যেন বাড়ির সমস্ত কাজ সারা হয়ে যায়, যেন কোনো বিঘ্ন না ঘটে। ওমা, সেই গভীর রাত্রি ব্রাহ্মণের কাছ থেকে অনুমতি নিয়ে রানী অঝোড় নয়নে কাঁদিতে কাঁদিতে মাগো ছুটতে ছুটতে চলেছে অরণ্যের মাঝে। অঝোড় নয়নে কাঁদিতে কাঁদিতে ছুটতে ছুটতে গিয়ে রহিতোষকে জড়িয়ে ধরে বলছে, ওরে খোকা, এসেছে খোকা দেখাবে।
একটিবার তুই আমায় মা বলে ডাক খোকা, দেখ আমি এসেছি তোর কাছে খোকা। আমার রাস্তায় অনেক রাত হয়ে গেছে, তাই বুঝি তুই ঘুমিয়ে পড়েছিস? খোকা তুই কথা বলছিস না কেন? বল না খোকা, তুই ছাড়া তো আমার কেউ নেই, তুই জানিস, বল খোকা। আমি তোকে ছাড়া কেমন করে থাকবো খোকা? তুই একবার আমার ডাকে সারা দে, তুই চুপ করে থাকিস না খোকা, উত্তর দে খোকা, চুপ করে থাকিস। ওরে খোকা অনেক রাত হয়ে গেছে, তাই বলছি তুই ঘুমিয়ে পড়েছিস? খোকা একবার চোখ মেলে দেখ না, আমি এসেছি, আমি যেতে না ভাগি মা। চিরতরে ঘুমিয়ে গেছে, দেখো আমি তোর কাছে এসেছি। আমার মানে ওরে রহিল ভুলাতে বনে একটু বলা ভাই মা বলে না। চিরতরে ওরে খোকা ঘুমিয়ে গেছে, দেখো আমি তোর কাছে এসেছি। আমার মানে একবার তুই জেগে দেখো ধুলাতে পড়ে চিরতরে ওরে খোকা তুই ছাড়া কি আমার আর কেউ নেই খোকা। আমি এখনো কাকে নিয়ে বাঁচবো বল খোকা? তুই ছাড়া যে আমার কেউ নেই। ব্রাহ্মণ ব্রাহ্মণী ওরে রহিল কত শাসন করে, দেখ আমি এসেছি তোর কাছে। পাঠালো তোর বাবা ফুল তুলিতে, ব্রাহ্মণ ব্রাহ্মণী ওরে খোকা কত শাসন করে, একবার চোখ মেলে লাগা পাঠালো তোর বাবা ফুল তুলিতে, এলি না ফিরে মায়ের কোলে, এলি না ফিরে মায়ের কোলে, একবার আমায় তোর মা বলে ডাকো। কে ডাকিবে মা বলে, ওরে খোকা চিরতরে ঘুমিয়ে গেছে, চিরতরে খোকা তুই একবার আমায় মা বলে ডাকো, চুপ করে থাক। ওরে আমার রহিম, চুপ করে থাকিস না খোকা, অবিচর ভাগী মা ডাকিলে একবার সাজা দে, ওরে আমার
যখনই বাবা রানী অঝট নয়নে কাঁদছে, রানীর এমন চিৎকার আওয়াজ শুনে বাবা সমস্ত গ্রামবাসী তারা সবাই জেগে উঠেছে। রানীর কাছে এসে জিজ্ঞাসা করছে, আরে তুমি কে? এত রাত্রি এই অরণ্যের মাঝে তুমি একা কি করছো? আর তোমার কোলেই বালকটা কি? ভক্তমণ্ডল, ভক্তিমতী মায়ের এবং বাবারা, রানী তো মাগো সর্বদাই অঝট নয়নে কেঁদেই যাচ্ছে। ওমা, ঠিক যেমন এই গৃহে একজন মা মারা গেছে, ভাবুন তো বাবা, সন্তানদের কতই কষ্ট, কতই যন্ত্রণা, ঠিক তেমন মাগো একজন মায়ের কোলে যদি সন্তান মারা যায়, মায়ের কি করুণার্ত না? তাই মাগো রানী সর্বদাই অঝট নয়নে কেঁদেই যাচ্ছে। গ্রামবাসীদের কোনো কথার উত্তর দিল না। তখনই মাগো সেই নগরবাসী তারা ভাবছি যে নারী হয়তো ডাইনি, রাক্ষস, শিশু ঘাতিনী, এই কথা ভেবে মাগো গ্রামবাসীরা তখন কি করলেন না, রোহিতস্যকে সেখানে রেখে রানীকে টানতে টানতে নিয়ে চলেছি বীরবাহু চণ্ডালের বাড়ি। ওমা, রানী তো মৃত পুত্রকে ছেড়ে কিছুতেই যেতে চাই না, কিন্তু সে গ্রামবাসী তারা কি করলেন না, রোহিতস্যকে সেখানে রেখে রানীর হাত ধরে টানতে টানতে নিয়ে চলেছি বীরবাহু চণ্ডালের বাড়ি। মাগো বীরবাহু চণ্ডালের বাড়িতে নিয়ে গিয়ে বলছো, হে বীরবাহু মশাই, এই মেয়েটি মনে হয় শিশু ঘাতিনী। ওই অরণ্যের মাঝে একটি শিশুকে মেরে খাওয়ার উপক্রম করছিল, আমরা যাওয়ায় মায়া কান্না জুড়ে দিয়েছি, একে হত্যা করা উচিত। ওমা, যেই না এ কথা শুনেছে এমন সময় মাগো চণ্ডাল কি করেছে, রানীকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে মারতে লাগলো। এরপরে হরিশ্চন্দ্রকে ডেকে বলছি, এই যে তুমি এই নারীকে হত্যা করো। ওমা, যেই না নারী হত্যার ভয় তো রাজা থরথর করে কাঁপছে আর বলছে, আমি এ কাজ করতে পারবো না, আপনি অন্য কোনো ভৃত্যকে আদেশ করুন। ওমা, এমন সময় চণ্ডাল বলছে, এই নারী রাক্ষসী, একে বধ করলে তোমার কোনো পাপ হবে না, তাই আমি তোমাকে যা বলছি তুমি তাই করো, তা না হলে তুমি আমার কাছে বড়ই শাস্তি পাবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, উপায় না দেখি নিরুপায় হই রাজা রানীকে বলছি, শোনো নারী, আমার হাতেই অসির আঘাতি, যদি তোমার মৃত্যু না হয় তাহলে জানবে আমার হাতে তোমার মৃত্যু নেই। ওমা, রাজা ও রানী মা কিন্তু দুজন দুজনকে চিনতে পারছে না। কেন চিনতে পারছে না? রাজার চুলদাড়ি বড় বড় হয়ে গেছে, আর রানী পুত্রকে হারিয়ে পাগলিনী হয়ে রয়েছে। তাই বাবা কেউ কারোকে চিনতে পারছে না। এমন সময় রানী বলছে, ও হে মহাশয়, আমরা একটি কথা লাগবে। ওই অরণ্যের মাঝে আমার সন্তান সাপের কামড়ে মারা গেছে, আমি তাকে আপনার কাছে এনে দেব। আমার সন্তানকে পোড়াতে যতক্ষণ সময় লাগবে আপনি ততক্ষণ অপেক্ষা করুন, তারপরে আপনি আমাকে হত্যা করবেন। যেই না এই কথা শুনেছে এমন সময় হরিশ্চন্দ্র বলছে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি যাও, তোমার মৃত শিশুকে এখানে নিয়ে এসো। তাই বাবা যেই না কথা শুনেছে রানী তো অঝোর নয়নে কাঁদিতে কাঁদিতে ছুটতে ছুটতে চলেছে অরণ্যের মাঝে। আর এদিকে হরিশ্চন্দ্র দাঁড়িয়ে রইলেন শ্মশানে। তাই কি হয়েছে আসতে দেখো ঘটনা কেমন হয়েছে দেখুন বাবা। রানী অঝোর নয়নে কাঁদিতে কাঁদিতে গিয়ে রোহিতস্যকে কোলে করে নিয়ে এসে শ্মশানে অঝোর নয়নে কাঁদছে। ওমা, যখনই অঝোর নয়নে কাঁদছে রানী রোহিতস্যকে নিয়ে এসে অঝোর নয়নে কাঁদছে আর বলছো, গো মহারাজ, এখন তুমি কোথায় আছো? একেবারে এসে তোমার মৃত মুখখানা দেখে যাও সন্তানে। সে যে চির ঘুমায় পড়েছে, কত কথা বলছে না, তুমি একেবারে
এসে দেখে যাও মহারাজ, একটিবার দেখে। ও মা, যেই না এই কথা শুনেছি বাবা, কেমন যেন একটা সন্দেহ হচ্ছে রাজার মনে বাবা। রাজা কি করেছি না, একবার রোহিতস্বর মুখের দিকে দেখেছি, একবার রানীর মুখের দিকে দেখেছি। রাজা বলছে যে এই শিশুটি দেখতে ঠিক আমার রোহিতস্বর মতো, তবে আমার রোহিতস্ব নাই তো। না না না, এই কিছুতেই হতে পারে না, কেননা রোহিতস্বকে যে আমি তার মাতার সঙ্গে একদম ধনকে বিক্রয় করে দিয়েছি, এই মৃত শিশু কিছুতে আমার হতে পারে না, হতে পারে না। ওমা, যেই না রাজার মুখ থেকে কথা শুনেছি, রানী তখন তো চমকে উঠেছে। রানী চমকে উঠে বলছে, আপনি এসব কথা বলছেন, আপনি এসব কথা জানলেন কেমন করে? আপনার পরিচয়টা কি একবার বলুন, আপনার পরিচয়। ওমা, এই সমস্ত কথা শুনে রানী তো চমকে উঠে জিজ্ঞাসা করছি। এমন সময় রাজা বলছে, আরে তুমি কে? তুমি সমস্ত কথা বলছো, আমি তো তোমাকে চিনতে পারছি না। রানী বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, ওগো স্বামী, তুমি আমাকে চিনতে ওগো স্বামী, তুমি আমায় চিনতে পারছো? স্বামী, ওগো স্বামী, আমি যে তোমার শৈবার স্বামী, আমি যে তোমার শৈবার স্বামী, তুমি আমায় চিনতে পারছো না স্বামী? মা, যেই না রানীর মুখ থেকে কথা শুনেছি, রাজা চিৎকার করে বলছে, না, এই কিছুতেই হতে পারে না, তুমি আমার শৈবা, গো শৈবা। রানী অছুট নয়নে কাঁদছেন, বলছো, গো স্বামী, আমি যে তোমার শৈবা, আর দেখো স্বামী, এই যে আমাদের একমাত্র সন্তান রহিত স্বামী, তুমি আমায় চিনতে পারছো স্বামী? ও মা, দুজন দুজনকে চিনতে পেরেছি বাবা। রাজা অঝোর নয়নে কাঁদছেন, বলছো, গো দয়াময়, ও মা, রোহিতস্বকে জড়িয়ে ধরে, রাজা রোহিতস্বকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে খোকা, একটিবার তুই আমার পিতা বলে ডাক খোকা, দেখ খোকা, আমার কি ভাগ্যের পরিহাস, দেখ খোকা, এতদিন পর আমি তোকে ফিরে পেয়েছি, এতদিন পর আমি তোকে ফিরে পেয়েছি, কিন্তু তোর মুখে পিতার আগে একটিবার আমি শুনতে পেলাম। খোকা, তুই চির ঘুমিয়ে পড়েছিস, খোকা, তুই একটিবার আমার ডাকে সাড়া দে, একটিবার তুই আমার পিতা। ঘুমিয়ে গেছে আমার মনি সোনা, খোকা, তুই একটিবার আমার পিতা বলে ডাক খোকা। কে ডাকিবে পিতা বলে, খোকা, একটিবার আমায় পিতা বলে ডাক। আজ আমি সবই হারালাম, ওরে খোকা, আজ আমি সবই হারালাম, ঘুমিয়ে গেছে আমার মনি
ওগো দয়াময় কেমনে করিব তাহ পুত্র আমার এই কি ছিল বিধি ললাটে আমার কেমনে করিব পুত্র আমার বিধাতা তুমি হইছ পাশান বিধাতা তুমি হইছ পাশান এ কি আমার ভাগ্যের এ কি আমার ভাগ্যের ওগো দয়াময় ঘুমিয়ে গেছে বিদায় করব শ্যামা হরি বল হরি বল হরি ওরে তোর জন্মে কর্ম ফলে হরি খোকা আমি সবই হারালাম বিধি আবার বেঁচে থেকে আর লাভ কি? আমার প্রাণ বাঁচিতে চাই না খোকা ও গো বিধি কি বলছে কি ওমা দহিতস্যকে জড়িয়ে ধরি রাজা অঝোর নয়নে কাজ এরপরে রাজাও রানী দুজন দুজনকে চিনতে পারলেন ওমা রানী বলছি ওগো স্বামী এ তোমার কি অবস্থা স্বামী এ আমি তোমার কি রূপ দেখছি স্বামী স্বামী এ তোমার কি অবস্থা আমি এ তোমার কি রূপ দেখছি স্বামী আমার রানী অঝোর নয়নে কাঁদিতে কাঁদিতে অচৈতন্য হয়ে পড়লেন রাজা রানীকে ডাকতে ডাকতে জ্ঞান ফেরালেন এরপরে রানী বলছি ওগো স্বামী এবারে তুমি আমার মস্তক ছেদন করে তোমার মালিকের আদেশ তুমি পালন করো স্বামী এবারে তুমি আমার মস্তক ছেদন করে তুমি তোমার মালিকের আদেশ পালন করো স্বামী পালন করো রাজা বলছো গো শৈবা এ তুমি কি বলছো রানী আজ আমাদের সন্তান হারিয়ে গেল শুধু আমার কারণে জানো আমি যে বড় পাপী রানী আমি যে বড় পাপী আমার জন্য আজ আমাদের সন্তান হারিয়ে গেল আজ আমি আমার নিজের হাতে আমার সন্তানের দাহ করব তাই আজও আমি এই আগুনে আমার নিজের প্রাণ ত্যাগ তুমি ফিরে যাও রানী তুমি সেই ব্রাহ্মণের ঘরে ফিরে যাও তুমি ফিরে যাও শৈব রানী বলছো গো স্বামী এ তুমি কি বলছো স্বামী আজ আমাদের সন্তান হারিয়ে গেল তোমাকে পেয়ে তোমাকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমি কার জন্য বাঁচবো স্বামী তাই আমিও তোমার সহগামী হতে চাই স্বামী তাতে আমরা দুজনেই শান্তি পাবো আমা এমন সময় রাজা বলছে তবে তাই হোক এই কথা বলি বাবা রাজা কি করলেন না দুটো চিতা সাজিয়ে বাবা মৃত পুত্রকে তুলে দিলেন এবং সহপত্নীর হাত জোট করে ঈশ্বরের কাছে স্তব স্তুতি শুরু করলেন
ঠিক এমন সময় মাগো ইন্দ্র আদি দেবগণ ধর্মরাজকে সঙ্গে নিয়ে সেই স্থানে আবির্ভূত এবং বলছি, ওহে হরিশ্চন্দ্র, দুঃখ করো না তোমরা, আমি হলাম ধর্মরাজ, আমি বিশ্বামিত্র রূপে তোমাকে পরীক্ষা করছিলাম। সত্য দম তিতিক্ষায় তুমি আমাকে সবসময় সন্তুষ্ট রেখেছ। হে রাজুন, তুমি সত্যবাদী রাজার ধর্ম পালন করেছ, তাই তুমি স্ত্রী এবং পুত্রকে নিয়ে অবিলম্বে স্বর্গে গমন করবে। তাই বাবা এ কথা বলি ইন্দ্রদেব কি করলেন না রহিতস্যর উপর অমৃত বাড়ি সেচন করলেন। সাথে সাথে বাবা রহিতস্য চোখ মেলে তাকালেন। ওমা, মৃত পুত্র জীবিত হয়ে যাওয়ার সাথে সাথে শৈবা ছুটে গিয়ে পুত্রকে জড়িয়ে ধরলেন। তারপরে বাবা রাজা রানী পূর্বের মতন সুন্দর দেহ লাভ করলেন। ঠিক এমন সময় স্বর্গ থেকে নেমে আসলেন এক দিব্য রথ। সেই রথ দেখি রাজা হরিশ্চন্দ্র বলছি, ও হে ইন্দ্রদেব, অযোধ্যা কৌশল নগরী আমার যত প্রজাগণ রয়েছে তারা সবাই আমার শোকে শোকাহত, আর সেই প্রজাদের ছেড়ে আমি কিছুতেই স্বর্গে যেতে পারবো না। তাই আপনি যদি আদেশ দেন তাহলে আমি আমার প্রজাদের সঙ্গে নিয়ে স্বর্গে যেতে চাই। তারা যদি চিরকাল স্বর্গে ঠাঁই না পায়, অন্তত যদি একদিন ঠাঁই পায়, তাতেই আমি অনেক খুশি, আমার আর কিছুই চাই না। এমন সময় ইন্দ্রদেব বলছে, এটা কেমন করে সম্ভব? তাদের পাপ পুণ্য তো বিভিন্নভাবে রয়েছে, তারা তো তোমার মতন এত ধার্মিক নয় বা পুণ্যবান নয়, তাহলে কি করে সর্বভোগ হবে? কিছুতেই সম্ভব নয়, অসম্ভব। রাজা বলছো কি ইন্দ্রদেব, আমি দেব পূজা এবং যজ্ঞ প্রভৃতির দ্বারা যা পুণ্যের কাজ করেছি, আমার সব পূর্ণ আমি আমার প্রজাদের দান করে দেব, আর সেই পুণ্যের ফলেই আপনি আমার প্রজাদের স্বর্গে নিয়ে চলুন। এমন সময় ইন্দ্রদেব বলছে, তবে তাই হোক। এই কথা বলি রাজা হরিশ্চন্দ্র কি করলেন না স্ত্রী এবং পুত্রকে নিয়ে আপন রাজ্যে ফিরে আসলেন, অযোধ্যা কৌশল নগরে ফিরে আসলেন। এসে সকল প্রজাগণের উদ্দেশ্যে বলছো, হে প্রজাগণ, তোমরা সবাই বড় ভক্তি, তাই তোমরা আমার সঙ্গে স্বর্গলোকে যাবে। আমার কর্ম দিয়ে আমি তোমাদের স্বর্গে নিয়ে যাব আমার সঙ্গে। মা যাই না কথা শুনেছি মাগো, প্রজাগণের আর আনন্দের সীমা নেই। তারা এতদিন পর রাজা রানী এবং রহিতস্যকে ফিরে পেয়েছি। তাই বাবা বহু বছর পর রাজা হরিশ্চন্দ্র পুত্র রহিতস্যকে রাজ্য ভারী দিয়ে রানী সহ স্বর্গপানে করিলেন গমন। জয় রাধি। তো এখানে আমার লীলা সমাপ্ত। তো সবাই মিলে করবা হুতুল একসাথে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। দানবীর রাজা স্বর্গে করিল গমন, দানবীর রাজা স্বর্গে করিল গমন, দানবীর রাজা স্বর্গে করিল গমন, দানবীর রাজা স্বর্গে করিল গমন। এমন দানবীর দেখি না কখনো, এমন দানবীর দেখি না কখন, এমন দানবীর দেখি না কখনো, এমন দানবীর দেখি না কখন। রাজা বড় ভাগ্যবান, রাজা বড় ভাগ্যবান, রাজা বড় ভাগ্যবান, রাজা বড় ভাগ্যবান, ওরে তার পূর্ণে স্বর্গে গেল, রাজা বড় ভাগ্যবান, ওরে তার পূর্ণে স্বর্গে গেল, রাজা বড় ভাগ্যবান, তার পূর্ণে স্বর্গে গেল। রাজা বড় ভাগ্যবান, তার পূর্ণে স্বর্গে গেল। হৃদয় করে কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তার পূর্ণে স্বর্গে গেল। রাজা বড় ভাগ্যবান, 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 রাজা বড় ভাগ্যবান, রাজা বড় ভাগ্যবান। জয় রাধে। তো এখানে আমার লীলা সমাপ্ত, আর বসে থাকলে হবে না, আমায় সব উঠে ও রাধে
রাধে তোমার বারে বারে আর করছি যে মানা যমুনাতে জলানেতে একলা যাইও না ও রাধে ও রাধে চারপাশে যমুনা গান গান বয়ে যায় চারপাশে যমুনা গান গান বয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা যায় ও রাধে ও রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী